আগে 7:30টার দিকে ওখান থেকে সিরিয়াল ধরলাম। 10:30 বাজে আমি সকালে ফজরের নামাজ পড়ার পরে এখানে ডাইরেক্ট চলে আসছি। সরকার তো বলতেছে তেল আছে এনাফ আর আমাদের মজুত করা আছে, কিন্তু আমরা তো পাইতেছি না। আমি উত্তরা থেকে আসছি তেল নিতে, কারণ অফিসে যাতায়াত করা লাগে, ওই বিধায় আমার মানে নাই, একেবারেই নাই। এক বাইরে থেকে ধার করে নিয়ে আসছি আর কি। জ্বালানির জন্য দীর্ঘ অপেক্ষার চিত্র যেন শেষ হওয়ার নয়। রাজধানীর ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের সারি, তর্ক বিতর্ক, বিশৃঙ্খলা এখন নৈমিত্তিক ঘটনা। কয়েকটি পাম্প কর্তৃপক্ষের দাবি, কয়েকদিন ধরে ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি পাচ্ছেন তারা, কিন্তু এখনও সংকটের সম্ভাব্য পরিণতির আতঙ্কে অনেক গ্রাহক প্রয়োজনের অতিরিক্ত তেল সংগ্রহ করছেন, যে কারণেই তেল দ্রুত ফুরিয়ে যাচ্ছে। আমরা এখন 75 তেল পাচ্ছি, বাট আমরা দীর্ঘ সাইডে হচ্ছে উল্টা কিছু বাইক ঢুকার কারণে আমাদের সমস্যা হচ্ছে। আমাদের তেলের কোনো সমস্যা নেই। তেল টাকা সত্ত্বেও মনে করেন যে অনেকের গাড়ি যাতে 20টা পাবে, তার 15টা 10টা হলে ভরে দেখা, অনেকে 10টা পাবে আর 7টা 8টা 300টা হলে ভরে দেখা, 50% এমন সংখ্যা। তবে সকাল থেকে বন্ধ দেখা গেছে বেশ কয়েকটি পাম্প। মধ্যপ্রাচ্যে সংঘাত শুরুর পরই জ্বালানি সংকটের আতঙ্কে বদলে গেছে দেশের পাম্পগুলোর চিত্র। তীব্র গরমে দীর্ঘ লাইনে নাভিশ্বাস গ্রাহকদের। যারা আর কি মজুত করতেছে, আমরা আর কি আসলে তাদেরকে অনুরোধ করব যে যতটুকু পরিমাণ দরকার অতটুকু আপনি পাম্প থেকে এসে নেন। তেল থাকতেও যারা নেয় তারা ভোগান্তির, আমরা লাইনে 3 ঘন্টা 4 ঘন্টা তেল সিরিয়াল দিয়ে তেল পাই না, অনেক সময় দেখা যায়। এই সমস্যা থেকে রেহাই পেতে দ্রুত সরকারের যথাযথ পদক্ষেপ চান ভুক্তভোগীরা। তৌহিদুল তারেক, এখন, ঢাকা।